স্পোকেন কোরিয়ান শিখি ফ্রি কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই কোর্সের ৬ নাম্বার ক্লাসটি করতে যাচ্ছি। আমরা বিগত যে ক্লাসগুলা করেছি, আশা করি আমরা কিছু না কিছু অর্জন করেছি, যেগুলা দিয়ে কোরিয়ানদের সাথে কথা বলা যাবে। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা ২ টি ব্যাকরণ নিয়ে কথা বলবো। ১ম ব্যাকরণটি আছে ভবিষ্যৎকাল এবং পরের ব্যাকরণটি থাকবে প্রশ্ন আপনি কিভাবে করবেন। ঠিক সেমই কিন্তু আজকের ২টা ব্যাকরণ একই ক্যাটাগরির, শুধু একটু ডিফারেন্ট আছে। প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা কথা যদি মনোযোগ সহকারে আপনি শুনেন, তাহলে দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করতে হবে না যে, "দীপু ভাই আমি এটা বুঝি নাই।" আর যারা বুঝতে পারবেন না, অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনে যাবেন। ওইখানে আমার WhatsApp নাম্বার দেয়া আছে। ওইখানে আ আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে হেল্প করব আমার ফ্রি টাইমে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, দেখি আজকে আমরা কি শিখি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এইখানে লেখা আছে দেখেন, ব্যাকরণটা লেখা আছে কি? উল্কোয়ো, লকোয়ো। খুব সুন্দরভাবে আপনাকে নোট করতে হবে। অবশ্যই নোট। ঠিক আছে? উল্কোয়ো, লকোয়োটা কি কাল? ভবিষ্যৎকাল। তারপরে যেটা আছে এটা আমি পরে কথা বলব। আগে ভবিষ্যৎকালটা শেষ করি। ভবিষ্যৎকালটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ঠিক সেম সিস্টেম এই ব্যাকরণটা পরের নিচের ব্যাকরণটা আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা। তো উল্কোয়ো, লকোয়ো ব্যাকরণের কিন্তু ২ টা আমরা পার্ট দেখতেছি। এই যে একটা পার্ট এবং এই যে একটা পার্ট। এই ২ টা পার্ট কখন কার সাথে কিভাবে ব্যবহার হবে? এই যে আপনারা এই পার্টটা দেখতেছেন উল্কোয়েয়ো, এখানে দেখতেছেন লকোয়েয়ো। কি কমন আছে? কইয়ো, কইয়ো কমন। এই যে এখানে কইয়ো কমন, এখানেও কইয়ো কমন। কি ব্যবধান আছে? উল এবং ল। আমি এটাকে ল বলছি যেহেতু সিঙ্গেল আছে। এই উলটা কখন ব্যবহার হবে? যদি কোনো শব্দে বাচ্চিম থাকে, তাহলে আপনাকে এই উলের ব্যবহার করতে হবে। আর যদি বাচ্চিম না থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সিঙ্গেল ল এর ব্যবহার করলেই চলবে। ক্লিয়ার? তো আমরা উদাহরণে যাব। আমি জাস্ট বুঝানোর জন্য একটু মৌখিক আপনাকে ধারণা দিচ্ছি। তো আমরা উল্কোয়, লকোয়ের ব্যবহারটা বুঝতে পারলাম। এখন আমরা তো জানি যে এই ব্যাকরণের অর্থ কি বহন করে। অর্থ কি আছে? ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা কিছু করা হবে অর্থে। আমি যদি সহজে বলি যে আগামীকাল বৃষ্টি হবে। আমি ১ ঘন্টা পরে কাজটি করব। আমি কোম্পানিতে যাব। এখন যদি কোরিয়ান ভাষায় আমি বলি, জাস্ট আপনি শোনেন। "저는 1 시간 후에 공장에 갈 거예요. 저는 내일 모레 시장 갈 거예요." এই যে আমার কথার শেষে কিন্তু 거예요, 울 거예요 এরকম একটা টোন আপনারা শুনবেন। আর এটাই হলো ভবিষ্যৎকালের আ কি ভাষা বা ব্যাকরণ। ঠিক আছে? স্পিচ। ঠিক আছে? তো আমরা চলে যাই। আ এইখানে আমরা এই ব্যাকরণটা বুঝার জন্য আমরা কিছু শব্দের অর্থ নিয়েছি, শব্দার্থ নিয়েছি। এইখানে আমরা এগুলোর ব্যবহার করে ব্যাকরণগুলা শিখব। আচ্ছা, তো ১ম এ কি আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে জাবদা। জাবদা মানে কি? ধরা। এটা একটা কাজ। ঠিক আছে? ধরা। ধরা একটা কাজ, জাবদা। তারপরে আছে জোদা। জোদা মানে কি? দেওয়া। কোনো কিছু দেওয়া। হ্যাঁ? এটাও একটা কাজ। আচ্ছা। তারপর আছে কি? মান্নাদা। মান্নাদা মানে দেখা করা। এটাও একটা কাজ। আমি কারো সাথে দেখা করা। ঠিক আছে? আচ্ছা। তারপর আছে দাদ্দা মানে কি? বন্ধ করা। বন্ধ করা এটাও একটা কাজ। কেউ একজন বন্ধ করছে। আচ্ছা। তারপর আছে কি? সিদা। সিদা মানে কি? বিশ্রাম করা। মানে বিশ্রাম করা আরকি। এটাও একটা কাজ। তো এই যে আপনারা এখানে ৫ টা শব্দার্থ দেখতে পাচ্ছেন। এই শব্দার্থগুলা কি? প্রত্যেকটাই কাজ কোনো মানুষে করে। তাই না? তো এইগুলা দিয়ে আমরা কিভাবে ব্যাকরণটার ব্যবহার করতে পারি, এই বিষয়টা আমরা একটু দেখব। তার আগে আমি কয়েকটা কথা বলি। আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন। আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন। এই যে এখানে উলকোইও, লকোইও ইট ডাজন্ট ম্যাটার আপনি কখন কোনটার ব্যবহার করবেন। আপনি নতুন অবস্থায় বুঝতে পারবেন না যে ভাই আমি কি উলকোইও ব্যবহার করব না লকোইও ব্যবহার করব। আপনি উলকোইওর জায়গায় লকোইও ব্যবহার করে দেন, লকোইওর জায়গায় উলকোইও ব্যবহার করে দেন। যে লাস্টে কমনটা কোইওটা এইটা যদি আপনি প্রকাশ করতে পারেন, কোরিয়ানরা ধরে নিবে যে আপনি ভবিষ্যৎকালটার ব্যবহার করছেন। এটাই হলো মেইন আ বিষয়। ঠিক আছে? আমি ধরুন আমি যে জায়গায় হওয়ার কথা ছিল উলকইও, এখানে আমি লকইও বইলা দিছি।
কোরিয়ানরা এইভাবে শুনবে না যে তুই উল কেন বললি, ল কেন বললি না, তুই ল কেন বললি, উল কেন বললি না। আপনি যে ভাবটা প্রকাশ করছেন কইও, এই যে একটা শব্দ বের হইছে আপনার মুখ থেকে, এটাই ভবিষ্যৎকাল ধরে নেবে। ক্লিয়ার? এই টিপসটা মনে রাখবেন। কথা বলবেন কোরিয়ানদের সাথে। কথা না বললে কিন্তু কথা শিখতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব এখন? ব্যাকরণের ব্যবহার শিখব। চলুন আমরা এই শব্দের অর্থগুলা দিয়ে কিভাবে ব্যাকরণের ব্যবহার শিখতে পারি সেগুলা দেখব। ওকে? তো আমরা এখন দেখব ব্যাকরণের ব্যবহার। আমরা দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে ব্যাকরণের ব্যবহার, এবং আপনারা এখানে যে লেখাগুলা দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে আমরা দাগগুলা বাদ দিয়েছি, এবং আমরা আস্তে আস্তে একটু মিডিয়াম লেভেলে যাচ্ছি, তো আমরা এখন আর দা বাদ দেওয়া শিখব না। আমি মুখে যেভাবে বলবো জাস্ট এটা খালি একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তো ব্যাকরণের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটাই কথা। ওকে, তো আমরা মূল শব্দগুলা কি লিখছিলাম? জাবদা। এই যে এখানে প্রত্যেকটা জাব, জু, মান্না, হ্যাঁ, দাদ, শি, প্রত্যেকটার সাথে কিন্তু দা ছিল। আমি দাগুলাকে বাদ দিয়ে ফেলেছি ব্যাকরণটা ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো দেখেন এখানে আমি জাব লেখলাম, মানে আগে ছিল জাবদা, এখন লেখলাম শুধু জাব। এখন আমাকে বিচার করতে হবে বাচ্চিম আছে নাকি নাই। আমি আগে বলছিলাম যদি বাচ্চিম থাকে তাহলে অবশ্যই উল কইও, যদি বাচ্চিম না থাকে তাহলে ল কইও। এখন আমরা এখানে নিচে কি দেখতে পাচ্ছি? বাচ্চিম দেখতে পাচ্ছি। মানে কি? বটা হলো বাচ্চিম। ক্লিয়ার? আপনারা যারা বাচ্চিম বুঝেন না, এক কথায় বলে দেব, কলমটা আছে না, কলমের নিচে আমার হাত আছে, এই যে একটা কিছুর নিচে কোনো কিছু আছে সেটাকে বাচ্চিম বলে। ক্লিয়ার? যদি আমার এই সহজ কথাটা বুঝতে অসুবিধা হয় আপনি কোরিয়ানদের সাথে বইলেন যে এই কথাটা ঠিক কিনা। যদি কোরিয়ানে বলে ঠিক তাহলে ধইরা নিয়েন আমার কথাটাও ঠিক। ওকে? আচ্ছা, তো আমরা এই যে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটাকে বাচ্চিম বলছি, এবং এই বাচ্চিমের জন্য আমরা এইখানে উলের যে ব্যবহারটা আমরা করেছিলাম বা করব বলেছিলাম সেটার ব্যবহার করেছি। উল কইও। কইও তো কমনই, আমি তো বলেছি কইও কমন, আমরা উলের ব্যবহার করেছি। ঠিক আছে? উল, জাবুল কইও। জাবদা ছিল আগে মূল শব্দ, সেটাকে আমরা ব্যাকরণের সাথে মিশ্রণ করে জাবুল কইও, ধরাকে ধর্বতে রূপান্তরিত করেছি। এটাই হলো ব্যাকরণের কারিশমা। ঠিক আছে? তো কেন আমরা বাচ্চিম ব্যবহার করব, সরি, কেন আমরা বাচ্চিম থাকলে উলের ব্যবহার করব, এবং উল ব্যবহার করার কারণে আমাদের উচ্চারণের কি পরিবর্তন ঘটবে, এই বিষয়টা আমরা একটু বুঝি। তো আমরা এখানে একটি বৃত্তের মতো দেখতে পাচ্ছি, তার কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নাই, তার কোনো ভ্যালু নাই। এটা একটা স্বরবর্ণ। যদি ব্যঞ্জনবর্ণতে আমরা দেখি সেটাকে ইয়ং মানে উনিষ্কার বলে উচ্চারণ করি। ঠিক আছে? তো এখন দেখুন এই যে বাচ্চিমটা আছে ব, এটা কিন্তু এইখানে যায় বইসা যাবে এই বৃত্তের জায়গায়। এটাই হলো বাচ্চিমের জন্য উলের ব্যবহার, এবং এই যে উলটা ব্যবহার করলো এখানে, উলটা যে ব্যবহার করা হইল তার তো কোনো ভ্যালু নাই, তারে উঠাইয়া দিয়া এই বাচ্চিম দেখে এখানে বসবে। যদি এখানে বসে বুটা, বটা, তাহলে বুল, জাবুল, কি হইল? জাবুল, জাবুল কইও। ক্লিয়ার? উচ্চারণ করেন আমার সাথে, জাবুল কইও, ধরবো। ঠিক আছে? ধরবো। তো আমরা এখানে দেখেন লিখেছি জাবুল কইও মানে ধরবো। একটা যদি বুঝতে পারেন তাহলে সব বুঝতে পারবেন। তারপর একটা আছে বাচ্চিম ছাড়া, সেটা একটু বুঝাই। আমরা এখানে মূল শব্দ লিখেছিলাম জুদা। জুদা মানে কি? দেওয়া। তো যোদা, দা বাদ দিয়ে দিলাম, থাকে কি জু। বাচ্চিম কি আছে? বাচ্চিম তো নাই। জ রুস্যকার জু, যদি নিচে কোনো ব্যঞ্জন বর্ণ থাকতো তাহলে সেটাকে আমরা বাচ্চিম বলতাম। যদি নিচে কিছু থাকতো তাহলে সেটাকে আমরা বাচ্চিম বলতাম। নিচে যেহেতু কিছু নাই সেহেতু আমরা এখানে বাচ্চিম দেখতেছি না। যেহেতু বাচ্চিম আমরা দেখতেছি না সেহেতু আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ল কইয় ব্যবহার করতে হবে, মানে লয়ের ব্যবহার করতে হবে। কইয় তো কমনই, তাই না? তো আমরা এখানে কি করলাম? লয়ের ব্যবহার করলাম। যা জুল কইয়, উচ্চারণটা কি হবে? জুল কইয়। এই যে দেখেন, এখন আমরা যে বাচ্চিমের জন্য আগে উল আনছিলাম, এখন বাচ্চিম নাই, ল আনছি। এখন কিভাবে আমরা ব্যবহার করব? এই যে লটা আছে না, এই লটা মনে মনে এই জুয়ের নিচে চলে আসবে, জুল, জুল হয়ে যাবে। জুল আর কইয় তো কমনই। এই যে আপনারা যদি দেখেন
জুল কইও। ক্লিয়ার? তো এইভাবে আপনাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। আমার সাথে উচ্চারণ করুন। জুল কইও, দিব। জুদা মানে দেওয়া, জুল কইও দিব। জাবদা মানে ধরা, জাবুল কইও ধরব। ক্লিয়ার? আচ্ছা। তারপরে কি আছে? তারপরে আছে মান্না দা। দা বাদ দিয়ে দিছি মান্না। বাচ্চিম নাই। না। এই নায়ের নিচে লটা চলে আসবে। কইও তো কমনই। মান্নাল কইও। এই যে দেখেন মান্না এই লটার নিচে চলে আসছে এভাবে মান্নাল কইও। এই যে দেখেন মান্নাল কইও। দেখা করব। আচ্ছা। তারপরে কি আছে? দাদ্দা মানে বন্ধ করা। দা বাদ দিয়ে দিছি তাকে দাদ। এই যে আমরা এখানে দাঁতটা পাচ্ছি, নিচে দ পাচ্ছি মানে বাচ্চিম পাচ্ছি, ঠিক সেম জাবদায়ের মতো আমরা ব্যবহার করব। তো আমরা এখানে নিচে এই নিচের দটা এখানে নিয়ে চলে যাব। দাদুল, দাদুল কইও, বন্ধ করব। দাদুল কইও মানে কি? বন্ধ করব। ক্লিয়ার? আচ্ছা। তারপর আছে সিদা, সর্বশেষ সিদা। দা বাদ দিয়ে দিলাম, সি থাকে। নিচে কিছু আছে মানে বাচ্চিম আছে? বাচ্চিম তো নাই। তাহলে আমরা কি ব্যবহার করব? এই ল কইওর ব্যবহার করব। লটা কোথায় যাবে? শিয়ের নিচে চলে যাবে। শিল কইও, বিশ্রাম করব। সিদা মানে বিশ্রাম করা, শিল কইও বিশ্রাম করব। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাস। এখন মানে এই ছিল ভবিষ্যৎকালের ক্লাস। এখন আপনাকে শেখাবো যে দ্বিতীয় স্টেপের ব্যাকরণটা আমরা যে বলেছিলাম দ্বিতীয় স্টেপের ব্যাকরণটা। তো আমরা যদি এখানে দেখি, দেখেন এই যে এখানে লেখা আছে উল্কাইও, লকাইও। কমন কি? কাইও এবং কাইও। কাইও কাইও, কি খাইও? মুড়ি খাইও। ঠিক আছে? তো এই যে কাইও কাইওটা কমন। ব্যবধান কি? উল এবং ল। ঠিক সেম আগেরটার মতো। ব্যবহারও ঠিক সেম আগেরটার মতো। এখন এটা কি অর্থ প্রকাশ করবে? শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে এটার ব্যবহার হবে। আমি আবারও বলছি, উল্কাইও এবং লকাইওটা শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই সহজ ব্যাকরণটা শেখানোর জন্যই এই ভবিষ্যৎকালের সাথে নিয়ে এসেছি, যেন আপনারা এক ঢিলে দুই পাখি মারতে পারেন। ঠিক আছে? তো আমরা ব্যাকরণের মধ্যে আমরা প্রশ্ন কিভাবে করতে পারি এইটা আমরা এখন একটু দেখি। আমরা জাবুল কইও শিখেছিলাম, ধরব। এখন এটাকে আমরা নিয়ে চলে আসলাম জাবুল কাইওতে। এই যে উল কইও আগে আর এখানে ছিল উল কাইও। ঠিক সেম আপনারা এই প্র্যাকটিসগুলো কইরেন। ঠিক আছে? উল কইও, উল কাইও, ল কইও, ল কাইও। ঠিক ব্যবহার একই রকম। যেহেতু একই রকম আমি সোজা এই পাশে লিখে ফেলাইছি। জাবুল কাইও, ধরবো। হিয়ংনিম জাবুল কাইও, ভাই এটা ধরবো। ভাই ধরবো। হিয়ংনিম ইগো জাবুল কাইও, ভাই এটা ধরবো। ঠিক আছে? হ্যাঁ? হিয়ংনিম ই কাবাং জাবুল কাইও মানে ভাই এই ব্যাগটা ধরবো। ঠিক আছে? তারপরে আছে কি? জুদা ছিল, জুলকাইও, দিব। অম্মা ইগো চুলকাইও, মা এটা দিব। ঠিক আছে? সম্মানী ব্যক্তিদেরকে কিভাবে দিব বলতে হয় সেটা আমি পরে শিখাবো অ্যাডভান্সে গেলে, ইন্টারমিডিয়েটে গেলে। ঠিক আছে? দিলকাইও এরকম আরকি। ওকে, জুলকাইও, দিব। মান্নাদা, মান্নাল কাইও, দেখা করব। 형님, 내일 시장에 가서 দীপু সিরাং মান্নাল কাইও, ভাই আগামীকালকে বাজারে গিয়ে দীপু সাহেবের সাথে দেখা করব। ওকে? আচ্ছা। তারপর কি আছে? দাদ্দা মানে দাদুল কাইও, বন্ধ করব। আজস্যে কুমুন দাদুল কাইও, চাচা ওই দরজাটা বন্ধ করব। ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আছে কি? শিলকইও মানে শিলকাইও। সিদা শিলকাইও, বিশ্রাম করব। সাজেংনে না শিকদাং গাছও শিলকাইও, মালিক সাহেব আমি ওই রেস্টুরেন্টে অথবা রেস্টুরেন্ট আমরা শিকদাংকে বলি, বিশ্রামাগার বলতে পারি, খাবারের ঘর বলতে পারি। ঠিক আছে? আর শিকদাং গাছও শিলকাইও, আমি রেস্টরুমে গিয়ে রেস্ট করতে পারি। ঠিক আছে? করব। এরকম বিশ্রাম করব। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি আজকের ক্লাসটি। আমরা ভবিষ্যৎকাল শিখেছি এবং প্রশ্ন করা শিখেছি। ঠিক আছে? আমরা এগুলোর প্র্যাকটিস করব। অবশ্যই বুঝতে পারবো। আর বুঝার মতোই ক্লাস ছিল আজকে। যদি বাচ্চিম থাকে উল কইয়র ব্যবহার করবেন। আর প্রশ্ন করার জন্য উল কাইও ব্যবহার করবেন।
যদি বাচ্চিম না থাকে উল ল কৈয় ব্যবহার করবেন। যদি প্রশ্ন করতে চান তাহলে ল কাইয়র ব্যবহার করবেন। জাস্ট ফিনিশ। ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসের বাড়ির কাজ জানি না আপনারা করেন কিনা? সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। তো বাড়ির কাজগুলা কুংজাংয়ে ইরহাদা এটাকে আপনি ভবিষ্যৎকালে করবেন এবং প্রশ্নও করবেন। জিবে গাদা আপনি যা খুশি তাই করেন। যেটা আসবে, গ্রামারের নিয়মে যেটা আসবে সেটাকে করে তারপর প্রশ্নর ক্ষেত্রে তো একই। ঠিক আছে? এভাবে আপনারা করবেন। ভবিষ্যৎকালে রূপান্তর প্লাস প্রশ্নতে রূপান্তর এভাবে করবেন। সিজাং এসো কোয়েল সাদা। ঠিক আছে? এটাও আপনারা প্র্যাকটিস করবেন। জুবাংয়ে ইত্তা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, হিয়ংনিম চাংমুল ছাংমুন ইয়লদা মানে ভাই দরজা খোলা। এই খোলাটারে আপনি কিভাবে রূপান্তরিত করবেন? কেনাটারে কিভাবে রূপান্তরিত করবেন? যাওয়াটারে কিভাবে রূপান্তরিত করবেন? ইল হাদাটারে কিভাবে রূপান্তরিত করবেন? এটাই হলো আপনার বাড়ির কাজ। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এখানেই থাকি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণ নিয়ে অবশ্যই উপস্থিত হব। সেই পর্যন্ত সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।